আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের ক্রিস্পি রেশমি জিলাপি। এই জিলাপিটা আমি কোনো প্রকার আটা, ময়দা, বেসন বা চালের গুঁড়া ছাড়াই তৈরি করেছি। তো চলেন রেসিপিতে একটি লাইক দিয়ে রেসিপিটা শুরু করা যাক। তো রেশমি জিলাপি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মাসকলাইয়ের ডাউল নিয়েছি। ডাউলটাকে পানি দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নেব এবং হাফ কাপ পানি সহ ডালটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো প্রায় 4 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডাউলটা ভালোভাবে ভিজে গেছে। এবার 4 টেবিল চামচ পানি সহ ডাউলটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন। তো আমি একদম মিহি করে ডাউলটা পেস্ট করে নিয়েছি। এবার একটা বলে ঢেলে সাইডে রেখে দেব। এবার একটা পাতিলে 1 কাপ চিনি দিয়ে দেব এবং 1 কাপ পানি দিয়ে দেব। এর মধ্যে 2টা এলাচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনি ও পানিটাকে ভালো করে মিশিয়ে নেব এবং একটা আঠালো শিরা তৈরি করব। একতার বা দুতারের কোনো ব্যাপার নেই, জাস্ট একটা আঠালো শিরা হলেই হবে। তো এখানে আমি 4 ফোঁটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে কি হয়, শিরাটা আঠালো হওয়ার পরেও জমে যায় না। তো এখানে আমি হাফ টেবিল চামচ জর্দার রং ব্যবহার করেছি, জাস্ট দোকানের লুক আনার জন্য। আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। তো এবার নেড়ে চেড়ে আমি একটা আঠালো শিরা তৈরি করে নেব। তো যখন দেখবেন যে এরকমভাবে হাতের মধ্যে নিলে এরকম আঠালো আঠালো হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে ঢেকে শিরাটাকে সাইডে রেখে দিতে হবে। এবার আগে থেকে তৈরি করা মাসকলাইয়ের ডাউলের এই পেস্টটাকে ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে, যেন এর মধ্যে একটা ফোমের মতো ভাব চলে আসে। তো আমি প্রায় 5 মিনিটের মতো এখানে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই এই কাজটা করতে হবে, না হলে ভাজার সময় এই জিলাপিটা কিন্তু ফুলবে না, কেননা এখানে আমি কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করছি না। এবার একটা মগের মধ্যে এরকমভাবে পলিথিন দিয়ে এই মাসকলাইয়ের ডাউলের ব্যাটারটি আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে করছি। A to Z স্টেপ ফলো করলে আপনারা খুব সহজেই এভাবে মাসকলাইয়ের ডাউল দিয়ে মচমচে ক্রিস্পি জিলাপি বাসায় তৈরি করতে পারবেন, খুব সহজে এবং খুব কম উপকরণে। তো এবার একটা কেচির সাহায্যে এরকমভাবে অল্প একটু কেটে নেব। এখানে আমি আগে থেকে পর্যাপ্ত তেল গরম বসিয়ে রেখেছি। তেলটা কিন্তু খুব বেশি গরম না বন্ধুরা, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপ দিয়ে দেব। জিলাপির শেপ দেওয়াটা খুবই টাফ, দক্ষ কারিগর ছাড়া এই শেপটা যে কেউ দিতে পারে না। তবে শেপ ভালো মতো হোক না হোক বন্ধুরা, টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়। দোকানের থেকেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। অবশ্যই আপনারা তৈরি করবেন, করলে নিজেরাই বুঝতে পারবেন। তো আমি এইভাবে জিলাপিটা দিয়ে দিয়েছি। তো এবার লো হিটে নেড়ে চেড়ে জিলাপিগুলোর 2টা পাশ আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা যদি একটু রসালো খেতে চান তাহলে এই অবস্থায় তুলে নিতে পারেন, তবে আমি ক্রিস্পি করে তৈরি করব, এর জন্য একটু ব্রাউন কালার করে তৈরি করে নিয়েছি। তো ব্রাউন কালার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এবার সরাসরি আমি গরম শিরার মধ্যে দিয়ে দেব। যদি শিরাটা আপনাদের কাছে ঠান্ডা মনে হয় তো আবার একটু চুলার ওপর দিলেই কিন্তু শিরাটা গরম হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে জিলাপিটাকে এরকমভাবে জাস্ট 2-3 সেকেন্ডের মতো রাখলেই দেখবেন শিরাটা ভালোভাবে স্যুপ করে নিয়েছে। তো এবার আমি শিরা থেকে জিলাপিগুলোকে তুলে নেব এবং সেমভাবে সবগুলো জিলাপি আমি তৈরি করে শিরায় চুবিয়ে তুলে নেব। বন্ধুরা আমি তৈরি করেছি বলে বলছি না, মাসকলাই দিয়ে যে এত মজার জিলাপি তৈরি হয় আপনারা তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না। রসে টইটম্বুর এবং উপরের আবরণটা ক্রিস্পি, মুখে দিলেই যেন একটা অমৃত স্বাদ। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।